নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য স্পেশাল একটা চিংড়ি রেসিপি প্রেজেন্ট করব। অনবদ্য খেতে লাগে। একবার যদি এইভাবে চিংড়ি বানিয়ে খান, রুটি পরোটার সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, প্লাস পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে। এইভাবে একবার চিংড়িটা বানিয়ে দেখুন, আর অবশ্যই কিন্তু কুচো চিংড়ি দিয়ে বানাবেন, খেতে হবে অনবদ্য। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই কুচো চিংড়ি দিয়ে স্পেশাল এই রেসিপিটা। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর কারা কারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন আর কারা কারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যেখান থেকেই দেখুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফলো করে নেবেন। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। এই চিংড়ির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা নিতে হবে আলুর সঙ্গে এই চিংড়ি রেসিপিটা দারুণ যায়। তাই এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের চন্দ্রমুখী আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে, বেশি বড় না, একটু ছোট করে কেটে নিয়েছি টুকরো করে, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি 400 গ্রাম চিংড়িটাকে আমি নুন হলুদ দিয়ে অলরেডি মাখিয়ে রেখেছি, আর ওজনে হচ্ছে 400 গ্রাম। এইবার একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। তারপর এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এতটা সুন্দর করে ভাজবেন যাতে এখানেই 80% সেদ্ধ হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, কিন্তু এখানে হলুদ আর দেবো না। সর্ষের তেলেই একটা হলুদের গোল্ডেন কালার এসে যাবে। দেখুন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার কড়াই থেকে তুলে রাখবো। এইবার আলুটা তুলে নিয়ে সেম তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অত্যাধিক ফ্রাই করবেন না, যত বেশি ফ্রাই করবেন তত কিন্তু চিংড়ি হার্ড হয়ে যাবে এবং রাবারি খেতে লাগবে। চিংড়িটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই হতে দিয়ে চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের 4 ভাগ করে নেওয়া পেঁয়াজ, দিয়ে দেবো 1 চামচ রসুন কুচো। যেহেতু রসুন কুচোটা আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা এখানে 4-5 কোয়া মতো দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। খুবই সামান্য একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মিহি পেস্ট একেবারে রেডি। চলুন এবার চিংড়িটা কতটা ভাজা হলো দেখে নিই। এদিকে চিংড়িটাও দেখুন ভাজা হয়ে গেছে। কড়াই উল্টে পাল্টে নিয়ে আমি তেল থেকে ছেঁকে চিংড়িটা তুলে নেব। চিংড়িটা তুলে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দেবো। এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/4 চা চামচ দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটা একটুখানি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো জিরে বাটা। যেহেতু বাটা ছিল তাই দিয়েছি, যদি আপনাদের কাছে গুঁড়ো থাকে 1 চা চামচ দিয়ে দিলেই হবে। এইবার মশলাটাকে ভালো করে কষুন যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাটাকে টানা 10 মিনিট হাই ফ্লেমে কষে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে মিক্স করে দেওয়ার পর এবার দিয়ে দেবো আলু ভাজা আর চিংড়িটা দিয়ে ভালো করে এবার মিক্স করতে হবে আর ভাজতে হবে। এবার আলুটা চেক করে নিই। দেখুন আলুটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে। তখনই বলেছিলাম ভাজতে ভাজতেই কিন্তু আলুটাকে 80% কুক করতে হবে। আলু আর চিংড়িটাকে ভালো করে 2 মিনিট ধরে কষতে হবে হাই ফ্লেমে, যাতে মশলাগুলো আলু আর চিংড়ির ভেতরে ঢুকে যায়। এইবার দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে গরুর দুধ, রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ। এই দুধটা দিলে এই চিংড়ির টেস্ট হয়ে যাবে ডবল। অবশ্যই এইভাবে কিন্তু গরুর দুধ দিয়ে করে দেখবেন। তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো,
গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে ঢেকে 10 মিনিট এইভাবেই লো ফ্লেমে জাল দেব, যতক্ষণ না পর্যন্ত কষে আসে এবং ওপর থেকে তেলটা বেরিয়ে আসে। ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। এখনও কিন্তু গ্রেভিটা থেকে তেল বেরিয়ে আসেনি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কন্টিনিউ এটাকে জাল দিতে হবে, আর ঢাকনা কিন্তু চাপা দেওয়া যাবে না। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ওপরে ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জাল দিতে হবে। টানা 15 মিনিট জাল দেওয়ার পর দেখুন আস্তে আস্তে ওপরে তেলটা ভেসে আসছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ির এই রেসিপিটা। আপনারা এটাকে দুধ চিংড়ি বলতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে একবার খেয়ে দেখুন, পরোটা, রুটি, পোলাওয়ের সাথেও দুর্দান্ত যায়। গরম ভাতে তো অনবদ্য একটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার কাছ থেকে কী রেসিপি আরও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই রেসিপিগুলো কিন্তু আমি চটজলদি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেষ্টা করব। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।